শ্রীকৃষ্ণ রুক্মিণীকান্ত গোপীজন মনোহর সংসার সাগরে মগ্নং মামুদ্ভব জগদ্গুরুম। সম্মানিত সুধী সজ্জন, সনাতনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, বিষয়টা পরিপূর্ণভাবে আপনাদের অবহিত করার জন্য আজকে আমার আলোচনায় আসা। আমরা অনেকে জানি না ভগবান শ্রীকৃষ্ণ অষ্টম অবতার মথুরা রাজা উগ্রসেনের পুত্র কংস অতি দুর্দান্ত ছিলেন। বড় হয়ে তিনি পিতা উগ্রসেনকে পরাজিত করে রাজ সিংহাসন দখল করে রাজা হয়েছিলেন। বসুদেবের সঙ্গে নিজের ভগ্নী দেবকীর বিবাহ দেন। বিবাহকালে দেববাণী হয় যে দেবকীর গর্ভের অষ্টম সন্তান কংসকে নিহত করবে। এই দৈববাণীতে ভীত হয়ে কংস দেবকী এবং বসুদেবকে কারাগারে বন্দী করে রাখেন। দেবকী ও বসুদেবের কারাগারে থাকাকালীন অবস্থায় 6টি সন্তান হয় এবং কংস সব কয়টিকেই হত্যা করেন। সপ্তম সন্তান যখন গর্ভে, তখন জানা যায় যে এই সন্তান সুলক্ষণযুক্ত। বিষ্ণু একে বসুদেবের দ্বিতীয় স্ত্রী রোহিণীর গর্ভে প্রেরণ করেন। জন্মের পর এই সন্তানের নাম হল বলরাম। কংস অবশ্য সংবাদ পেয়েছিলেন দেবকীর সপ্তম গর্ভের বেলায় গর্ভপাত হয়েছে। দেবকীর অষ্টমবার গর্ভধারণকালে কংস কারাগারে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা করেন। জন্মরাত্রে বসুদেবের সম্মুখে ভগবান এসে বলেন যে আজ দেবকীর গর্ভে যে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তা নন্দের স্ত্রী যশোদাকে দিয়ে যশোদার সদ্যজাত কন্যা দেবকীকে এনে দেবে।